আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদার পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা। তো দুপুরবেলা হাঁস মুরগিদের খাবার দিয়েছি, কবুতরকে খাবার দিলাম। তো কবুতরের ভিডিওগুলো দেখাচ্ছে এই কারণে, আমার মুরগি যত মুরগি আসলো প্রায় 80% মুরগি এবং কিছু কিছু মুরগি জাতি বিলুপ্ত হয়ে গেছে মরকে। এই 2026 সালে এই চৈত মাসের মরকে, মানে অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে 2025 সালে আমার 100% থেকে 90% চলে গিয়েছিল, এবার অলরেডি 80% চলে গেছে এবং আরও 5% অসুস্থ হয়ে রয়েছে। হ্যাঁ, 5% না 7%। তো বন্ধুরা এই জন্য আজকে কবুতরের ভিডিওগুলো দিচ্ছি। আল্লাহর রহমতে কবুতরগুলো বেশ সুস্থ হয়ে আছে, এরা খাওয়া দাওয়া করছে। আর কিছু দেশি মুরগিকে বাঁচানোর জন্য তাতে শেডে আনছি এবং খাবার দিয়ে ফ্যান সেট করে দিয়েছি। পাশাপাশি টাইগার মুরগিগুলো আমার দেখতে পাচ্ছেন টাইগার মুরগিগুলো, এগুলো দেখেন, শব্দ একটু শোনেন, কর করে ডিম পারবে। এদের কিন্তু অলরেডি 6 মাসের কাছাকাছি, 5.5 মাস প্লাস হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। চলুন একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এটা হলুদ মুরগি, দেখেন আমার টাইগার মুরগি বিভিন্ন রঙের। দেখতে পাচ্ছেন এই টাইগার মুরগিগুলো শেডে ভিতরে ছিল দেখে এখনও বেঁচে আছে। ওদের বের করে দিয়েছিলাম, তাই অর্ধেক মরে গিয়েছে, অর্ধেক একটা নিমিষের মতো অর্ধেক চলে গেছে। কর শব্দ শুনতে পেলে দেখেন কবুতরগুলো পানি খাচ্ছে। আর এই যে এর জুটে ছিল কলমে লাইট ব্রাহ্মা, সেটাও মারা গিয়েছে। এটা ভিতরেও মোরগ লেগেছে। দেখেন এই একটা মোরগ, সে একাই আছে, দেখেন সে একাই বেঁচে আছে। ওর ভাইটা চলে গিয়েছে। বেরোস না, বেরোলে মরবি। ওই সাইডে ভাইরাস আছে, তুই বেরোস না। এখানে থাকো। দেখতে পাচ্ছেন কবুতরগুলো খাবারের জন্য একদম পাগল হয়ে গিয়েছে। দেখেন খাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে। দেখেন পাশাপাশি কবুতরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় উঠছে। দেখতে পাচ্ছেন আমার হুমা কবুতর, দেখেন কত সুন্দর। সব প্রজাতির কবুতর রেখেছি। এখন বাধ্য হয়ে কবুতরের ভিডিও দিচ্ছে, যদিও আমি কবুতর ভিডিও খুব একটা সচরাচর দেই, কিন্তু একদম কবুতর নিয়ে একটা ভিডিও করি না, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে আমার সমস্ত মুরগিগুলো বললাম না 80% মারা গিয়েছে, আর 7% অলরেডি যা অবস্থা। আর বাকি যেগুলো, এগুলো ভয়ে আমি তাড়াতাড়ি ওদেরকে শেডে বন্দি করে দিয়েছি, ফ্যান লাগিয়ে দিয়েছি। তো বললামই খাবারের ব্যবস্থা করছি। এখন বুঝতে পারছেন 2-1 দিন যাওয়ার পরে বোঝা যাবে এদের মধ্যে কোনো ভাইরাস আসছে কিনা। অলরেডি শেডের থেকে বের করে দিলেই এই ভাইরাসটা অ্যাটাক করে বসে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে যাতে ভাইরাস মুক্ত থাকে, এবং স্প্রে করা হয়েছে সব ধরনের। কিন্তু পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না। হয়তো একটা পর্যায়ে আমার এই ভিডিও দেওয়া, হয়তো এই গাছপালা বা ছাদে ফল বাগান অথবা সবজি বাগান অথবা ছাদে গাছপালা নিয়ে ভিডিও দিতে হবে। মুরগি যে অবস্থা, একবার খালি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন আর ক্ষতি না করে সেই দোয়া করছে। আপনারা দোয়া করবেন আমার জন্য বন্ধুরা। আর আপনারা দেখতে পেলেন আমার কবুতরগুলো, ওরা আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছে। ওরা যে যেমনি পারে সেমনি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে, সেমনি তাদের বসবাস। যার সাথে জুটি কোনো ওদেরকে কী বলে এলোমেলো একটা অবস্থা রেখে দিয়েছে। দেখেন ওরা যে যেখানে পারে সেখানে বসে ডিম পারে। দেখেন কোথায় বেশি ডিম পারে তা দিচ্ছে, যেমন আর জায়গা নেই, জায়গা কিন্তু অভাব নেই, কিন্তু এখানে বসে আছে। ওরা যে যেখানে পারছে তাদেরকে আমি সেখানেই রাখতে বাধ্য হয়েছে। দেখেন ওরা খাওয়ানোর জন্য কীভাবে যে দেখেন নামানামি করছে, পাখা ফ্লাইং করে ওরা নিচে নামতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো বন্ধু চলো একটু বেরিয়ে দেখাই বাইরের প্রকৃতি কী অবস্থা, কীভাবে আমার সে হাঁস মুরগিগুলো খালি হয়ে গিয়েছে। চলুন বের হলাম বন্ধু। দেখতে পাচ্ছেন শুধুমাত্র চীনা হাঁস কিছু আছে, তাও ভয় পাচ্ছেন না, ওদেরও আবার ধরে বসে। আমার রাজহাঁস এবং চীনা হাঁসের বাচ্চাগুলো ছিল 8টা, আর হলো 8টা 16টা, সবগুলো শেষ একটা নিমিষের মধ্যে খালি। দেখেন শুধু হাঁস, রাজহাঁস এবং চীনা হাঁস কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ছেড়ে ভিতরে যাই, চলুন দেখাই। ওখানে 2-1টা মোরগ আছে দেখতে পাচ্ছেন। এই দেখেন একটা মুরগি আছে, যে মিশরি ফার্মি। আর এই দেখেন কয়েকটা চীনা হাঁস আছে এখানে, বুঝতেই পারছেন। আর এই দেখেন মোরগ, এই যে এটা সবচেয়ে ভালো জাতের একটা মোরগ ছিল। এটা তো চোখের সমস্যা, এর থেকে এর ছোটো ভাই কিন্তু লম্বাতে বড় ছিল, মারা গিয়েছে গতকালকে। ওই দেখেন লাল্লু, ওই লাল্লুই আমার বংশ একমাত্র ছেলেপুতি হিসেবে বেঁচে আছে। এটা শৌখিন একটা মোরগ। আর এই দেখেন কয়েকটা দেশি মুরগি, এগুলিকে বন্দি করে রেখে দিয়েছি যাতে ভাইরাস মুক্ত হলে ছেড়ে দিব। অলরেডি ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে। মিশরি ফার্মিগুলো আর আটকে রাখি নাই, ছেড়ে দেওয়া হয়েছে। কারণ মিশরি ফার্মে 28টা ছিল, সব মারা গিয়েছে। চলুন একটু দেখি। মারা গিয়ে যে কয়েকটা আছে, এগুলো খুব খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এরাও খুব ভয়ে আছে, যে কোনো মুহূর্তে এরা
অসুস্থ হয়ে, হ্যাঁ অসুস্থ মানে কি এরা অলরেডি 50% অসুস্থ হয়ে দেখেন এই যে লড়তে পারতেছে না। আমি ভয়ে আছি যে কোনো মধ্যে চলে যাবে বন্ধুরা। তো এই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে দুপুরবেলা কর্মকাণ্ড দেখেন, খাবারের জায়গায় পড়ে রয়েছে কিন্তু মুরগি নেই, মুরগি শেষ একদম, সব মোরকে ভাইরাসে সব শেষ। দেখতে পাচ্ছেন গাছে গাছে আম ঝুলছে, দেখতে পাচ্ছেন আমগুলো খাওয়ার উপযুক্ত এখনও হয়নি, না হওয়ার পরও আমগুলো যে পড়ে যাচ্ছে। এই দেখেন আমগুলো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন কত আম নষ্ট হয়েছে, এই দেখেন কত আম নষ্ট হয়েছে, আরও আছে দেখেন অবাক না, এই দেখেন কত আম, কত বড় বড় সাইজ, এই যে ঝরে পড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখানে অনেক আম নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। প্রায় এই গাছটার মধ্যে প্রচুর আম হয়েছিল, আমি তোমার ইসলাম এবার রেকর্ড পরিমাণ আম আমরা এই গাছ থেকে পাবো, কিন্তু আসলে পাচ্ছি না, সম্ভবত মানে প্রয়োজনীয় পুষ্টির অভাব হয়েছে গাছে, সে গাছের যত্ন খুব একটা করি না। তো বন্ধুরা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে আমার ছাদ প্রায় খালি, হ্যাঁ প্রায় শূন্য হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজ আর না, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে এর থেকে বাঁচার যদি কোনো উপায় থাকে সেটা ব্যর্থ করবেন, মানে মন্তব্য করে আমার এই যে কয়েকটা হাঁস মুরগি আছে এখন তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবো। আমি ভ্যাকসিন মেশিন সব দিছি, কোনোভাবে কাজ করছে না, তো কি করা যায় সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা। তো আজ আমরা চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে আলাদা এগো চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা। আর প্রতিদিন বিকাল 3টা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।